নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন সকালবেলায় রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর সকালে রান্নার থেকে আজকে তোমাদের ভিডিওটা স্টার্ট করছি। সকালে ঘরের কাজ তেমন কিছুই হয়নি, যেহেতু আজকে ছুটির দিন, তো আজকে কাজগুলো একটু ধীরে সুস্থে করবো বলে সকালবেলায় শুধু বাসি ঘরটা ঝাড় দিয়েছি, দিয়ে আমি রান্নার দিকটায় চলে এসেছি। সকালে খাবারটা রেডি করতে হবে ওই কারণে। তো এখন এদিকটায় পটল ভাজা হচ্ছে, আর ডাল অলরেডি হয়ে গেছে ওদিকটায়, আর এদিকে ভাজা হয়েছে। তো এদিকে মোটামুটি রেডি সকালের খাবার। আর ওইদিকে দেখতে পাচ্ছ মা মিষ্টি আলু বাটা করেছে। তো এগুলো দিয়ে এখন সকালের খাবারটা হবে। দুপুরের জন্য বাবা এনেছে মাংস। তো সকালে রান্নাবান্নাটা করে নিয়েছি, আর করে নিয়ে চলে এসেছি সোজা ঘরের দিকে। তো দেখতে পাচ্ছ বিছানাপত্র সেরকম কিছু গোছানো হয়নি, তো এগুলোকে এখন গুছিয়ে নেবো একটা একটা করে। আর যেহেতু সকালের দিকে রান্নাঘরের দিকটাই ছিলাম, তো এদিকে কিছু করা হয়নি, আর ইচ্ছে করেই করিনি বলতে পারো, কারণ এদিকে একটু ধীরে সুস্থে কাজগুলো করব, কারণ বিছানা চাদরটা চেঞ্জ করার দরকার ছিল। মানে সেই অনেক দিন হয়েছে পেতেছি, এটা তোলা হয়নি, তো এগুলোই আস্তে আস্তে পরিষ্কার করব। তো আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে ঘর কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে। আমি কিছু কিছু বাড়িতে এমনও দেখেছি এত সুন্দর করে বিছানা গোছানো থাকে যেন মনে হয় বিছানাটাকে আয়রন করে রেখেছে, এত সুন্দর আর এত ভালো লাগে দেখতে। বসার ঘরটা বা বেডরুমটা যদি ক্লিন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটা লোকের কাছে কিন্তু ভালো ইমপ্রেশনও পড়ে যে না, ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তবে কিছু কিছু টাইমে এরকম হয় যে হয়তো গোছানোর টাইমের আগেই লোকজন বাড়িতে চলে আসে, তখনও একটা কিন্তু খারাপ এফেক্ট পড়ে। তাই যতক্ষণ চেষ্টা করা যায় যে নিজের ঘরটা বা বেডরুমটা বা যেখানে লোকজন এসে বসবে সেই জায়গাটা আগে পরিষ্কার করে রাখার জন্য। কারণ তারা কিন্তু বুঝবে না যে আমি কতটা কাজ করার পরে নিজের ঘরটাকে পরিষ্কার করার সময় পাই বা পাই না। তারা কিন্তু বাইরে গিয়ে বলতে ছাড়বে না। তো ওরা কিন্তু এটা একবারও দেখবে না যে আমি কখন কোন কাজটা করি বা কোন কাজটা কখন করার সময় পাই, তো সেটা ওরা দেখবে না। তো ওই কারণেই আগে চেষ্টা করি যে নিজের ঘরটাকে আগে ক্লিন করে রাখার। যেহেতু আজকে ছুটি, ওই জন্য আজকে দেরিতেই করলাম, কারণ হচ্ছে না হলে প্রতিদিনই সকালবেলাতেই করা হয়। প্রতিদিনই জামা কাপড় আমি কেচে রেখে চলে যাই অফিসে, আর সেই জামা কাপড়গুলো আমার মা না হলে যা, ওরা দুজনে ঘরে নিয়ে আসে। তো সেগুলোকে এসে রাত্রিবেলায় আমি ভাঁজ করি কোনো দিনও বা কোনো দিনও মানে সময় নয়, মানে শরীরটা ভালো না লাগলে হয়তো সেটা পরের দিন করি। তো সেরকমই কালকে রাতে আমি করতে পারিনি ওগুলো পরিষ্কার, মানে গুছিয়ে রাখতে সময় পাইনি, আর মেয়েকে নিয়ে একটু পড়াতেও বসতে হয়েছিল। তারপর হচ্ছে আমি এগুলোকে রেখে দিয়েছিলাম যে না, ভাবলাম যে আজকে সকালেই করব। তো আজই সকাল সকাল এগুলোকেই গুছিয়ে নিচ্ছি আর কি। আর অনেক দিন যাবৎ শরীরটা অতটা ভালো ছিল না বলে, আর সময়ের জন্য টাইমটা ম্যাচ করতে পারছিলাম না বলে জিমেও সেরকমভাবে যেতে পারছিলাম না। তো ভাবছি যে আগামীকাল থেকে আর কি যাব জিমে। শুধু জিমে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠবো এমনটা কিন্তু নয়, কারণ হচ্ছে জিমে যাওয়াটা একটা অজুহাত, কারণ জিমে যাওয়ার জন্যই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে পারি, আদারওয়াইজ সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না। কারণ যেদিন জিমে যাই সেদিনই সকাল সকাল ঘুম থেকে উঠি, আর সকাল সকাল ঘুম থেকে উঠলে সেদিনের কাজগুলো ঠিকঠাক টাইম মতন আর কি হয়ে যায়। আর জিমে যেদিন না যাই সেদিনকে ওঠার তাড়াও থাকে না, সেদিনকে উঠতে উঠতে দেরিও হয়ে যায়, আর হচ্ছে কাজগুলো করা ঠিকঠাক হয়ে ওঠে না। মানে উঠছি করতে করতে সকালবেলা আর ওঠা হয়ে ওঠে না। তো ওই কারণে ভাবছি যে না, জিমে গেলে সমস্ত কাজগুলোই আমার টাইম মধ্যে হয়ে যাবে, টাইমে ওঠা হবে আর টাইমে সমস্ত কাজগুলো হবে। আর শুধু তাই নয়, ভোরবেলায় ঘুম থেকে উঠলে যে সকালবেলায় যে একটা ঠান্ডা হাওয়া থাকে, ওই ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলেও ভীষণ ভালো লাগে। আর সকালবেলায় যে সূর্য ওঠার টাইমটা, ওটা তো ভীষণই ভালো লাগে। তো ওই কারণেও কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠাটা ভীষণ আর কি দরকারি আমাদের। তো যদিও এখন গ্রীষ্মকাল, তো ওই কারণে আর কি সূর্য এখন অনেক তাড়াতাড়ি উঠে পড়ে। তো ভোর 5টার সময় তো সূর্য দেখা যায় না এখন আর, মানে 4:30টার দিকে উঠলে আর কি সূর্য ওঠার মুহূর্তটা দেখা যায়। সেই মুহূর্তটা কিন্তু সত্যি অপূর্ব লাগে দেখতে। তো দেখো, এদিকটায় আমি এই স্পাইডার ট্রিটা এনেছিলাম, তাও প্রায় একটা বছর হয়ে গেছে। তো এইটাকে আমি ভাবছি টবটাকে চেঞ্জ করব। আসলে গাছটা এত সুন্দর হয়ে চারিদিকটা ছড়িয়েছে না, তো এই টবটা নিচে ছিল, তো নিচের মধ্যে ভালো লাগছে না, তো আমি ভাবছি কোনো হ্যাঙ্গিং টবের মধ্যে এটা রাখবো। তো ওই জন্য আর কি টব থেকে বার করেছিলাম। আর টব থেকে বার করার পরে তোমরা দেখো যে গাছটার মধ্যে শিকড়ে এত মানে হয়ে গেছে, চারিদিকটায় গোল করে রাউন্ড করে শিকড় হয়ে গেছে চারিদিকটায়। আর এমনভাবে মাটিটাকে আঁকড়ে ধরেছে যে মাটিটাকে কোনোভাবেই ছাড়ানো
ছাড়ানোই যাচ্ছে না। তো আমি কোনোভাবে চেষ্টা করছিলাম মাটিটাকে ছাড়িয়ে ওই টবের মধ্যে দেওয়ার, কিন্তু এত শিকড় হয়েছে আর এত ভালো লাগছিলো দেখতে যে মাটির মধ্যে গাছ থাকলে মাটিতে অনেক দূর পর্যন্ত মানে এদের যে গোড়াটা আছে পৌঁছে যায়, কিন্তু এখানে তো তা সম্ভব নয়। তো মানে যেই টবের মধ্যে ছিল সেই টবটাকেই ওরা আর কি পুরো চারিদিক থেকে কভার করে রেখেছিল আর কি, মানে মাটি আর দেখা যাচ্ছিল না, পুরো গোড়াটাই আর কি ভরে গেছিলো। তো যাই হোক, আমি এটা টবটাকে চেঞ্জ করে দিয়েছি, আর চেঞ্জ করে এই জায়গায় পুরো মাটিতে কাদা হয়ে গেছিলো, যেহেতু এখানটায় পরিষ্কার করেছিলাম, তো এটা আমি মুছে দিচ্ছিলাম এই জায়গাটা। আর টবটার মধ্যে রাখাতে যে হ্যাঙ্গিং টবটার মধ্যে আমি রেখেছি, তো হেভি সুন্দর লাগছিল দেখতে, কিন্তু বলতে মানে বলার নেই। আর সত্যি কথা বলতে হ্যাঙ্গিং টব যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আমি কিনে নিই। আমি একটা মগ রেখেছিলাম, সেই মগটার মধ্যেই আর কি দিয়েছি, কারণ আমার মনে হয় ওই অত দাম দিয়ে হ্যাঙ্গিং টব কেনার থেকে আমার এটা অনেক ভালো হলো আর রাখতে সুবিধা হলো। আর সত্যি কথা বলতে সবসময় যে দামি জিনিস দিয়েই সৌন্দর্য বাড়ানো যায় এমনটা কিন্তু নয়। আমি যে এই মগটার মধ্যে রেখেছি তবুও কিন্তু দেখতে অত একটা খারাপ লাগছে না, ভীষণই ভালো লাগছে। তো আর ওই যে স্পিস লিলি গাছটার মধ্যে দেখতে পাচ্ছ যে স্পিস লিলি গাছটায় ফুল এসছে, আর তোমরাই দেখে বলো যে এটার মধ্যে যে আমি লাগিয়েছি এটা কি খুব খারাপ লাগছে দেখতে। আসলে হ্যাঙ্গিং ওই যে টবগুলো এগুলো আমি অনেক খুঁজেছি, আমাদের দিকটায় খুব একটা পাওয়া যাচ্ছিল না। আর যাও একটা দোকানে জিজ্ঞাসা করেছিলাম, ওই দোকানটায় এত দাম বলছিল যে ওই কারণে আমার মনে হচ্ছিল যে দামটা একটু বেশি। তো আমি ভাবলাম যে কেননা এই গাছে এই মগটার মধ্যেই লাগানো যাক। তো এটাও কিন্তু খারাপ লাগছে না দেখতে, আমার কাছে তো খারাপ লাগছে না। তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কাছে কেমন লাগছে। আর গাছটা এত সুন্দর পাতা মেলেছে, এত সুন্দরভাবে ছড়িয়েছে, ভীষণই ভালো লাগছে দেখতে। আর উপরে হ্যাঙ্গিং করে দেওয়ার পরে যেন আরও বেশি ভালো লাগছে। তো আমি সমস্ত গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে নিচ্ছি, কারণ এখন দুপুর টাইম আর জানলাটা দিয়ে বেশ ভালোই রোদ আসে আমাদের এখানটায়। আর পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটা তো এরকম ছিল না, তো ওরা বাড়িটা ভেঙে নতুন করছে, তো ওই কারণে বাড়িটা একটু পিছিয়ে নিয়েছে। আর এই যে সামনের জায়গাটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে, তো ওই কারণে রোদটা আর কি আরও বেশি করে পড়ছে। তো এখন ওই কারণে আর এই গাছের টবের যে মাটিগুলো সেগুলো আরও বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আগে সামনে ওদের একটা ঘর ছিল, তো ওই কারণে অতটা ঘরটার মধ্যে অত আর কি ঘরটা থাকার কারণে অত সূর্যের আলো পড়তো না। তো এখন যেহেতু ঘরটা নেই, সামনে থেকে অনেকটাই সরে গেছে ঘরটা, তো ওই জানলা দিয়ে ভালোই এখন রোদ আসে। আর গাছগুলোর মানে গোড়াগুলো আর কি মাটিগুলো শুকিয়ে যায় রোদ পড়ে, তো ওই কারণে আর কি বেশি বেশি করে জল দিতে হয় আর কি গাছগুলোতে। তো এদিকে আমি একটু মেয়েকে বকে দিচ্ছিলাম, কারণ এত দুষ্টুমি করে মানে এতটা বড় হয়েছে, ওর মধ্যে কোনো সেই বাচ্চা ভাব মানে বড় ভাবটাই আসেনি, বাচ্চা ভাবটাই রয়ে গেছে ওর মধ্যে, মানে ছোটদের মধ্যে কাজকর্মগুলো করে ও, এখনও অবধি সেই ম্যাচিউরিটিটা ওর মধ্যে এখনও আসেনি আর কি। তো এদিকটা দেখো মাংস রান্না বসিয়ে দিয়েছি আমি, আর এখন বাজে প্রায় 1টা। তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছিলাম, আর আগেই বলেছি যে রোদের কারণে জামা কাপড়গুলো সকালবেলায়, গতকালকের ভিডিওতেই তোমরা হয়তো দেখেছো যে রোদের জন্য সকালবেলায় নয় বিকেলে আমাকে জামা কাপড় কাচতে হয়, ওই দুপুর টাইমটায় ছাদে যাওয়াই কিন্তু যায় না। তো ওই কারণে ভাবলাম যে সকালে একবার স্নান করেছি, তো স্নান করে সকালে সমস্ত কাজগুলোই করেছি। এখন রান্নাটা করে মেয়ে যাবে অ্যাবাকাসে, তো ওকে পাঠিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেলে। তারপরে দুপুর টাইমটায় আমি একটু রেস্ট নেব, নিয়ে বিকেলবেলায় জামা কাপড় কটা কাচবো, এখন আর জামা কাপড়ের দিকে যাব না। তো এদিকে দেখো যতই বকি না কেন যাই করি, ও কিন্তু অনেক কাজে হেল্পও করে দেয় আমাকে। বাসনগুলো মেজেছিলাম, তো ওগুলো টুকটুক করে ওগুলোকে বাইরের সিঁড়ি থেকে ছড়িয়ে দিচ্ছিল। আর এদিকে মাংসটা আমার মোটামুটি হয়ে গেছে রান্না। তো এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো, আর তারপরে মেয়ে যাবে অ্যাবাকাসের ক্লাসে, আর আমাকে একটু বাড়িতে যেতে হবে, কারণ মা হঠাৎ করে ফোন করে বলছিল যে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। আর দিদাও এসেছে আমার বাড়িতে, মানে মায়ের মা, তো যাবো দিদাকেও একটু দেখতে। তো দিদা তো এখন সচরাচর খুব একটা আসে না, কারণ দিদারও শরীর খুব ভালো থাকে না, আর মায়ের যেহেতু শরীরটা খারাপ, তো দিদাকে খুব একটা নিয়ে আসতে পারে না। তো ওই কারণে অনেক দিন বাদে দিদা এসেছে আমাদের বাড়িতে, তো যাবো একটুখানি দিদার সাথে দেখা করব। আর এর আগে দেখা করেছি, কথা বলেছি, গিয়েছিলাম বাড়িতে, কিন্তু যাব আবার একটুখানি। তো গিয়ে মেয়ে যাবে অ্যাবাকাসে, আর সেই সময়টুকু আমি ওখানে থাকবো। আর এদিকে রান্না হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দেবো, এখন খাইয়ে দিয়ে ও চলে যাবে। তো
রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরে যদি গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে না রাখি, কাজটা মনে হয় ইনকমপ্লিট থেকে গেল। তো ওই কারণে আমার মনে হয় সমস্ত কাজ রান্নাঘরের একবারে শেষ করে দিয়ে তারপরে অন্য কাজে হাত দেওয়া যাবে আর কি। মানে যাবে বলতে অন্য কাজ করতে পারবো, নাহলে সে একটা টেনশন থাকে যে রান্নাঘরের কাজটা অর্ধেক হয়ে রইলো। তো একবারে একটা কাজ যেটা ধরেছি সেটা পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে আরেকটা কাজে হাত দেবো আর কি, এটাই ভালো। তো ওই কারণে সমস্ত কাজটাই পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর তো রান্নাঘরে এখন আর কোনো আপাতত কাজ নেই, আবার রাতের বেলা রান্নার দেখা যাক কী রান্না হবে। তো ওই কারণে একেবারে গ্যাসটাকে মুছে পরিষ্কার করে রাখছি। তো এদিকে মেয়ে বেরিয়ে পড়েছে অ্যাবাকাসের ক্লাসের জন্য, আর ও যাবে একা একাই, আমি আসার সময় নিয়ে আসবো। আর ম্যামের সাথে একটু দরকারও ছিল, দেখা করব। আর দেখা করে চলে এসেছি। আর এখানে বাড়িতেও গেছিলাম আমি। তো বাড়িতে গিয়ে মায়ের সাথে একটু দেখা করে আসলাম, আর বললাম যে পরে আমি যাব, কারণ এখন তো ডাক্তারের দোকান কোনো কিছুই খোলেনি, কারণ এখন সবে মাত্র বিকেল 4টে বাজে, 4টে সাড়ে 4টে মতো বাজে। তো এখন তো ওষুধের দোকান বা ডাক্তারের দোকান কোনো কিছুই খোলেনি। তো সন্ধেবেলায় বলেছি যে বাবা নিয়ে যাবে, আর যদি বাবা না নিয়ে যেতে সময় পায় তো আমি যাব। তো দেখা যাক বিকেলে কি হয়। তো মা যদি ফোন করে তবেই যাব, তাছাড়া নয় যাব না, নয় বাবা নিয়ে যাবে। তো এদিকটা দেখো জামা কাপড়গুলো ভিজে নিচ্ছি, অনেক জামা কাপড় জমেছে। আর বাড়িতে থাকলে তো বুঝতে পারছো সমস্ত কিছু গুছিয়ে বার করি, সেগুলোকে কোনগুলো কাচতে হবে কোনগুলোকে রাখতে হবে। তো এগুলোই এখন এক গাদা জমে গেছে, এগুলোকে এখন সারা সপ্তাহ ধরে টুকটুক করে কাচবো, কারণ প্রচুর জামা কাপড় বেরোয় আমাদের, যেহেতু 3জনেই বাইরে যাই। মেয়ে স্কুলে যায়, ওর স্কুলের ড্রেস, তারপরে বাড়ির পড়ার পরতে যায় সেগুলো, আর বাচ্চা মানুষের ড্রেস তো এমনিতেই বেশি নোংরা হয়। আর আমরাও যেহেতু প্রতিদিনই বাইরে থাকি, আমার অফিসে যাই, সেগুলো একটা থাকে। তো বাড়ির কিছু কাজ থাকে, প্রচুর জামা কাপড় আমাদের হয় আর কি। তো শুধু আমরা নই, বাইরে যারা যাবে, বাইরে গেলেই জামা কাপড় কিন্তু এক্সট্রা হয়, প্রয়োজনের তুলনায় জামা কাপড়টা একটু বেশি বার হয়। তো এদিকটা মোটামুটি করে আমার জামা কাপড় অনেকগুলোকে নিয়ে নিয়েছি কাচার জন্য। দেখতে পাচ্ছি এদিকটা 1 গামলা জামা কাপড় নিয়েছি, আরও ওদিকে বালতিতে ভেজানো রয়েছে। তো ওগুলো আজকাল কাচবো না, ওগুলো একটা দিন ভেজানো থাক। আর কিছুটা সময় ভেজানো থাকলে সেগুলো আর কি অনেকটা নোংরা কেটে যায়। ওগুলো ভারী সেগুলো রেখে দিয়েছি, যেমন জিন্সের প্যান্টগুলো ওর, তো ওগুলোকে রেখে দিয়েছি, ওগুলোকে একটু ভিজুক, না হলে এখন সাথে সাথে কাচলে ওগুলোর থেকে সহজে কিন্তু নোংরা বার হবে না। কালকে সকালে কাচলে অনেকটাই নোংরা দেখবো কেটে গেছে, তো অতটাও খাটনি হবে না। তো এখন হালকা পাতলা যেগুলো আছে বিছানার চাদর ঠাদর, এগুলোকে কেচে নেব। তো জামা কাপড় কাচতে কাচতে এদিকটা দেখতে পাচ্ছ রোদ পড়ে গেছে, আর একদম বিকেলও হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও, কিন্তু ঠান্ডা নয় ঠিক, রোদটা পড়ে গেলে যতটুকু ঠান্ডা হয় আর কি ততটুকুই, এমনিতে গরম প্রচুরই আছে। তো ওইদিকে দেখতে পাচ্ছ অনেক কটা জামা কাপড় আমি কেটেছি। আর এখন এই সন্ধেবেলা এখন আমি স্নান টান করবো, তারপরে যাবো নিচে, সন্ধে হয়ে যাবে ততক্ষণে, আর সন্ধে দেওয়ার টাইমটাও হয়ে যাবে। তো ওইদিকে অনেক জামা কাপড় কেচেছি আজকে, একটু বিকেলবেলাটা সময়টা কাটানো হলো না ছাদে। তো এটা খুব মিস করি আমি, যে একটা দিন বিকেলবেলা সময় পাই যে ছাদে এসে সময় কাটানোর। তো সেটা আর হলো না আজকে, কারণ গরমকালটা আর হয়ে ওঠে না। এই বিকেলবেলাটাই জামা কাপড়টা বেশি কাচি আমি গরমকালে, রোদটা পড়ে যাওয়ার পরে। এদিকে জলটা ঝরে যাবে রাতের বেলায়, তো ওইগুলো একটু সন্ধে হয়ে যাওয়ার পরে জলটা ঝরে গেলে এগুলোকে ঘরে নিয়ে নেব, কারণ বেশি রাত অবধি জামা কাপড় বাইরে রাখাটা উচিত নয়, সেটা আমার মা বলে সব সময়। তো ওই কারণে একটু ঘুমোতে যাওয়ার আগে এগুলোকে তুলে নেব ঘরে। তো এখন যাই, স্নান টান করে সন্ধেটা দিয়ে নিই, আর ততক্ষণে এগুলোর থেকে জলটাও ঝরে যাবে। আর জলটা ঝরে গেলে তারপরে এগুলোকে ঘরে নিয়ে নেব আর কি। আর এদিকে সন্ধে হয়ে গেছে, আর সন্ধে দিতে বসে পড়েছি। আর স্নান করে এসেছি তাই বলে তাও কিন্তু প্রচুর গরম, এতটাই গরম পড়েছে আর বলার মতো না। তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, তো ও আস্তে আস্তে 7টা-8টা বাজবে। আর এদিকে মেয়েকে নিয়ে একটু পড়াতেও বসাবো, কারণ ওর একদমই পড়তে চায় না আমি না নিয়ে বসলে। তো এখন সন্ধেটা দিয়ে নিই, দিয়ে তারপরে বসবো পড়তে, ওকে পড়াতে। আর আজকে সারাটা দিন তো ভীষণ ভালো কাটলো, কাজকর্ম করে কাজের মধ্যে দিয়ে কাটলো, সময়টা ভীষণ ভালো কাটলো। তো এদিকে সন্ধে দেওয়া আমার কমপ্লিট, আর এদিকে মেয়ের অ্যাবাকাসের থেকে কিছু অ্যাক্টিভিটি করিয়েছিল, আর সেগুলো দেখাচ্ছিল আমাকে করিয়ে।
তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।